বছরের মোহাম্মদ তোমার কাছে রেখে গেলাম, তুমি তাকে সেবা যত্ন করিও। এরপরে থেকে নিয়ে আইমান নাম ছিল, আসল নাম বারাকা। সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে প্রথম কোলে নিয়েছে এবং মৃত্যুর দিন পর্যন্ত রসুলের সাথে ছিল। যে রসুলকে কোলে নিয়েছে আবার সে ইমান এনেছে। রসুল বলতেন বারাকা হচ্ছে আমার মায়ের পরে মা, যে মা আমাকে জন্ম দিয়েছে তারপরে সে আমাকে কোলে নিয়েছে, আমার মা। এবং এই উম্মে আইমান তাকে এক জায়গায় বিবাহ দিয়েছে, সেখান থেকে দ্বিতীয় বিয়ে হয়েছে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এই উম্মে আইমানের ঘরে বাচ্চা হয়েছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক প্রসিদ্ধ একজন সাহাবী, অনেক বড় যোদ্ধা ছিলেন। এই দ্বিতীয় জন তার থেকে দুধ পান করেছেন। তৃতীয় জন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমরা সবাই চিনি, দুধমা হালিমা, দুধমা হালিমা, উনি তৃতীয় জন। ওনার কাছে প্রায় 4-5 বছর পর্যন্ত ছিল, 2 বছর পরিপূর্ণভাবে দুধ পান করেছে, এই জন্য এটা প্রসিদ্ধ। আমি যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে এই 3 জন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে তাদেরকে পেয়েছেন, দেখেছেন। তিনি তাদেরকে তাদের মৃত্যু পর্যন্ত প্রত্যেককেই মায়ের সম্মান দিয়েছেন, মায়ের মতো সেবা যত্ন করেছেন। যখন হালিমাতুস সাদিয়া রসুলের কাছে আসতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়ে মা হালিমাকে বসাতেন আর বলতেন আমার মা, আমার মা, আমার মা। সাহাবায়ে কেরাম যখন দেখতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বিষয় পেরেশানি করেন, খাবার দাবার ছেড়ে দিয়েছেন, নিজের শরীরের প্রতি কোনো যত্ন নেন না, তখন সাহাবায়ে কেরাম একটা বুদ্ধি বার করলেন যে রসুল তো আমাদের কথায় খাবার খাবে না, একটা কাজ করি, তো হালিমাতুস সাদিয়া রসুলের যে দুধ মা তাকে নিয়ে আসি। তো দুধ মা বললে তো না খাইয়া পারবে না, তখন উনি যখন এইটা খাও, তখন রসুল খাইতেন। মানে উনি নবী হয়ে গেছেন, আখির নবী, সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু মায়ের মর্যাদাটা কোথায় দেখেন। এবার নিজের গায়ের চাদর, গায়ের জামা বিছিয়ে দিয়ে মাকে বসাইতেন। তাহলে আপন মা যেভাবে সম্মানের, দুধ মাও কি সেই সম্মানের। এটা আমরা শিক্ষা পেয়েছি কিনা বলেন? আচ্ছা, তাহলে ইসলাম এই প্রয়োজনটা অনুভব করে বলল তোমার আপন মা যেভাবে সমাজে সবাই চিনে, দুধ মাকেও তোমার সমাজে সবাই চিনতে হবে। কারণ আপন মাকে বিবাহ করা হারাম, দুধ মাকেও বিবাহ করা হারাম। আপন বোনকে বিবাহ করা হারাম, দুধ বোনকেও বিবাহ করা হারাম। আপন বাবার কাছে বিবাহ বসা হারাম, দুধ বাবার কাছেও বিবাহ বসা হারাম। কোনো মেয়ে কি তার দুধ বাবার কাছে বিবাহ বসতে পারবে? বসলে কি জিনা হবে না? এইবার এই জন্য এটা সমাজে সবাই জানবে, কে তোমাকে দুধ পান করিয়েছে, এটা সবাই জানতে হবে। এটা লুকোচুরি করা যাবে না, কারণ লুকোচুরি করলে পরবর্তীতে যদি তার কাছে সে গিয়ে বিবাহ বসে যায়, তাহলে কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে, জিনা হয়ে যাবে। আর জিনার উপর নির্ভর করে, হারামের উপর নির্ভর করে, গুনার উপরে দাঁড়িয়ে কোনো সমাজ কখনো সফল হতে পারে না। এইবার আসেন, মিল্ক ব্যাংক নামে এই দেশে যেই খ্রিস্টানরা একটা কোম্পানি চালু করেছে, তারা কি করলো, উত্তরবঙ্গ থেকে একজন মায়ে থেকে তাদের অসহায় পেয়ে, গরিব পেয়ে বেশি দামে তার থেকে দুধ কিনে নিয়ে আসলো, এনে যখন অন্য অন্য জায়গায় বিক্রি করলো, এখন আজকে আপনার সন্তান আছে, সন্তানের মা না থাকার কারণে আগে তো আপনি ইসলামের হুকুম মেনে অন্য একটা মহিলাকে দিয়ে দুধ পান করাইতেন, সমাজের সবাই তাকে চিনত। এখন যে আপনি দোকান থেকে নিয়ে টিপসের মতন একটা প্যাকেট কিনে নিয়ে আসলেন, আইনা যে বাচ্চাকে দুধটা খাওয়াইলেন, একই এই দুধটা যেই মহিলার, এই বাচ্চাটা খাওয়ার সাথে সাথে ওই মহিলাটা তার কি হয়ে গেছে? দুধমা হয়েছে কিনা? ওই মহিলার স্বামী তার কি হয়েছে? দুধ বাবা। ওই মহিলার যে একটা বাচ্চা আছে কোলে, ওই বাচ্চাটাও তার কি হয়েছে? বাচ্চা ছাড়া কি দুধ আসে স্তনে? বলবো যে এই বিষয় নিয়ে আপনি জুমাতে আলোচনা করেন। কি ভাই, এগুলো আলোচনা করা দরকার না? আমরা তো জানবো কিভাবে? এই মহিলার যদি বাচ্চাটা ছেলে বাচ্চা হয়ে থাকে, আপনার বাচ্চাও যদি ছেলে বাচ্চা, তাহলে দুধ ভাই। আর আপনার যদি বাচ্চা হয় ছেলে, ওই মহিলার যদি হয় মেয়ে, তাহলে কি হয়ে যাবে? দুধ বোন, ভাই বোন সম্পর্ক। আপন বোনকে বিবাহ করা যেমন হারাম, বিবাহ করলে জিনা হয়, দুধ বোনকেও বিবাহ করা হারাম, বিবাহ করলে কি হবে? জিনা হবে। এইবার আসেন, আপনি এখন আছেন চট্টগ্রাম, ওই জায়গা থেকে দুধ কিনে খাওয়াইলেন। এখন আছেন ঢাকা, এখান থেকে দুধ কিনে খাওয়াইলেন। যেখানে যান দোকান থেকে দুধ কিনে খাওয়াচ্ছেন। 2 বছর পর্যন্ত আপনি দোকান থেকে দুধ কিনে খাওয়াচ্ছেন। কত হাজার মহিলার দুধ আপনার সন্তানকে খাওয়াইলেন?
কত হাজার মহিলা আপনার ছেলে দুধ মা হলো, আপনার বাচ্চা দুধ বাবা হলো, আপনার বাচ্চা দুধ ভাই দুধ বোন হয়ে গেল কিনা। এখন এইটা তো শুরু হলো মাত্র, এখন এই ছেলেটা আস্তে আস্তে বড় হবে কিনা। এই ছেলেটা যখন 15 বছর হবে, 20 বছর হবে, স্কুলে গিয়ে ভর্তি হয়েছে, ভর্তি হয়ে পড়ালেখা শেষ করে কলেজে গেছে, গিয়ে তার ক্লাসে আরেকটা মেয়ে পড়ে, তার খুব ভালো লাগছে, এখন প্রেম করছে, তাকে বিবাহ করবে। এখন দেখা গেছে এই মেয়েটা হচ্ছে ওই ছোটবেলা আপনার যে দোকান থেকে দুধ খাওয়াইছিলেন আপনার বাচ্চাকে, ওইটার দুধ বোন হতে পারে কিনা। হ্যাঁ, তার দুধ ভাই, তার দুধ মা, তার দুধ বাবা। এখন তো এমন এক প্রজন্ম 20 বছরের বাচ্চা 60 বছরের মহিলাকে বিবাহ করে, আবার 60 বছরের পুরুষ 20 বছরের মেয়েকে বিবাহ করে, আবার মিডিয়ার সামনে আসে কত কথা বলে। তো এই যে দেখা যাচ্ছে আপনার স্ত্রী দুধ খেয়ে যে মেয়েটা বড় হয়েছে, আপনি 60 বছর পরে আপনার স্ত্রী মারা গেছে, আপনি ওই মেয়েটাকে এখন কি করছেন, বিবাহ করতে যাচ্ছেন, অথচ সে আপনার দুধ মেয়ে। এখন এই যে একটা সমস্যা, যে আপনি যে দোকান থেকে মিল্ক ব্যাংক থেকে দুধ খাওয়াচ্ছেন আপনার বাচ্চাকে এনে, বা আমাদের একটা প্রজন্ম খাওয়াচ্ছে, এর ফলাফলটা কি, তারা কি চায়। ইসলামে তো এই সমস্যার সমাধান দেওয়া ছিল। ইসলামের সমাধান ছিল যে তোমার যদি বাচ্চা দুধ না পায়, বাচ্চার মা না থাকে, তাহলে তোমার গ্রাম থেকে দূর থেকে একটা মহিলাকে তোমার বাড়িতে নিয়ে এসো, এই মহিলাকে সবাই চিনবে, জানবে সে তার দুধ মা, অথবা তোমার বাচ্চাকে মহিলার বাড়িতে পাঠিয়ে দাও। রসুলকে পাঠিয়ে দিয়েছে না হালিমাতুস সাদিয়ার কাছে রাদিয়াল্লাহু আনহা, আবার সুহাইবা দুধ পান করেছে রসুলকে ঘরে রাখি। তাহলে হয়তো মহিলাকে আপনার ঘরে নিয়ে আসবেন, সবাই চিনবে সে দুধ মা, অথবা আপনার ছেলেকে মহিলার কাছে পাঠিয়ে দিবেন, সবাই জানবে এটা তার দুধ মা, গোপন রাখার কোনো সুযোগ নাই। এখন যে দোকানে বিক্রি হচ্ছে, এই দোকানে বিক্রি হওয়ার মাধ্যমে দোকান থেকে যখন একটা প্রজন্ম দুধ খাওয়ায় তার বাচ্চাগুলোকে বড় করছে, এই দেশের হাজার হাজার মা, উত্তরবঙ্গের লক্ষ লক্ষ মা এইভাবে বুকের দুধ বিক্রি করে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। আর এই দিক থেকে অপর আরেকটা প্রজন্ম এই দুধগুলো খেয়ে খেয়ে তাদেরকে দুধ মা বানাচ্ছে, দুধ বাবা বানাচ্ছে, দুধ ভাই বানাচ্ছে। আজ থেকে 20 বছর পরে এই সমাজটা কি আর সুস্থ সমাজ থাকবে, নাকি দুধ ভাই দুধ বোনের বিবাহ হওয়ার সম্ভাবনা আছে? আছে কিনা? তখন একটা জিনার সমাজ তৈরি হয়ে যাবে। হয়তো সে জানবেও না সে তার আপন দুধ বোনকে বিবাহ করেছে, সে হয়তো জানবেও না মেয়ে তার দুধ বাবার কাছে বিবাহ বসেছে, সে হয়তো জানবেও না তার সে মা তার দুধ মার কাছে সে প্রেম করছে, তার দুধ মাকে সে বিবাহ করছে। যেহেতু এখন ওই যে ডিস্টেন্সওয়ালা বিবাহ হচ্ছে, 20 বছরের বাচ্চা 50 বছরের মহিলাকে বিবাহ করলো। এখন 20 বছর আগে যেই মহিলা দুধ বিক্রি করলো, ওই মহিলার বয়স 30 বছর, টাকার টানে পরে দুধ বিক্রি করলো। এই ছেলেটা 20 বছর পরে মহিলা বয়স হবে 50 বছর, এই দেখা যায় 20 বছরের বাচ্চা এখন 50 বছরের মহিলাকে বিবাহ করছে কিনা সমাজে। তাহলে দুধ মাকে বিবাহ করার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা সামনে। এইভাবে উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ, এই উন্নয়নের নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে, আমাকে আপনাকে নতুন আইডিওলজি দিয়ে দিয়ে নতুনভাবে এই সমাজটাকে উন্নয়ন করার নাম দিয়ে একটা ধ্বংসের দিকে, জিনাকার সমাজ, পাপিষ্ঠ সমাজ, পাপিষ্ঠ রাষ্ট্র হিসাবে, গুনাহগার রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারলেই তো আল্লাহর গজব আসবে। তাহলে কি আমরা সফলতার দিকে যাচ্ছি নাকি ধ্বংসের দিকে যাচ্ছি? তাহলে এই রোগ যদি আমাদের সমাজে কারো কাছে থাকে, অনেকে হয়তো গোপনে দুধ বিক্রি করতে পারে, তারা এই এনজিওর তারা কি করে গোপনে মহিলার কাছে গিয়ে গিয়ে এরকম পাত্র দিয়ে আসে যে তুমি এক পাত্র দিলে তোমাকে আমরা কি দেবো, এত টাকা দেবো, তোমার স্বামীকে জানানোর কোনো দরকার নাই, তোমার একটা গোপন ব্যালেন্স, তুমি এটাতে নিজে চলতে পারবা, নিজে করতে পারবা, কিছু টাকা থাকলে তো স্বাবলম্বী হওয়া যায়, তুমিও ভালো থাকলা, তোমার সংসারটাও ভালো থাকলো। এইভাবে আমি আপনি যখন মসজিদে এসে নামাজ পড়ি, এনজিওর লোকেরা গিয়ে ঘরে ঘরে বুঝায় বাচ্চা কিন্তু 2টার বেশি নিস না, 1টার বেশি নিস না, তাদেরকে ফ্রি ওষুধ দিয়ে আসে, ফ্রি ট্যাবলেট দিয়ে আসে, ফ্রি সব কিছু দিয়ে আস। এটা জানেন না আপনারা? আমার সাথে আপনার সাথে তারা জানে এই দেশের পুরুষরা আর যাই হোক, তারা ইসলামকে মোহাব্বত করে, তারা আল্লাহকে ভালোবাসে, তারা সহজে অনৈতিক কাজে যাইতে চায় না। আর ওই মায়েরা তাদেরকে সরল সোজা পাইয়া তাদের থেকে এই কাজটা করে। এই জন্য এই বিষয়টা একটু আমরা সবাই সচেতন হয়ে, যে কমপক্ষে আমাদের এলাকায় যাতে না হয়। আর আমরা তো আল্লাহ তারা সেই তৌফিক দেন নাই, আমরা তো আর সামগ্রিকভাবে ওই বিষয়টা নিয়ে কাজ করতে পারবো না। যদি আল্লাহ তৌফিক দিতে হয়তো করতে পারতাম।
তো এই জন্য আপনাদেরকে আমি এই বিষয়টা নিয়ে দৃষ্টি আকর্ষণ করলাম। মিল্ক ব্যাংকের এই দুধ বিক্রি করে করে মহিলারা আজকে নিজেরা পাহাড়ি হয়ে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, আমার কি টাকা নাই, তো তার কাছে টাকা আসলো কোথায় থেকে? এটা গোপন ব্যবসা একটা। এইটা হয়তো এই এলাকাও ঢুকতে পারে, বিভিন্ন এলাকা যায়, গিয়ে গিয়ে মহিলাদের থেকে মহিলারা এইভাবে তারা নিয়ে যায়, নিয়ে গিয়ে ভবিষ্যৎ 15 বছর 20 বছর 30 বছর পরে এই